বাংলাদেশ আওয়ামী লীগ তার সূচনা লগ্ন থেকে বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার সর্বস্তরের জনগণের জন্য কাজ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক, তাদের দীর্ঘ এই যাত্রায় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন বাংলাদেশের মানুষের পাশে তারা দাঁড়াতে পারে, বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ তারা করতে পারে এবং বাংলাদেশের মানুষকে তাদের অধিকার সবসময় নিশ্চিত করতে পারে। তেমনি আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় বঞ্চিত ছিল। এমন কুসংস্কার ছিল যে যদি কোনো স্পেশাল চাইল্ড বা অটিজম অথবা প্রতিবন্ধী শিশু যদি কারোর ঘরে জন্ম নিত, তাহলে সেই বাবা মা খুশি হতো না, সেই পরিবারের সদস্যরা তাকে অবহেলা করত, তার সাথে বাজে ব্যবহার করত। এমনকি একজন শিশু হিসেবে সে যে মৌলিক অধিকারগুলো পায় সেগুলো পর্যন্ত নিশ্চিত করতো না। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের একটা সামাজিক ট্যাবুকে ভেঙে দিয়েছে। শুধুমাত্র ভাঙেইনি, এই ধরনের সকল শিশুদের পাশে তারা দাঁড়িয়েছে, নানা রকম সুযোগ সুবিধা দিয়েছে। আজকে আমরা যখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেখেছি, সেইখানে আমরা দেখছি যে ওই শিশুগুলো বা ওই স্পেশাল চাইল্ডগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত। তাদেরকে যেন শিক্ষিত করতে পারে সেই জন্য ব্রেইল বুক হিসেবে চালু করা হয়েছে, যেটির মাধ্যমে এই শিশুগুলো জ্ঞানের আলো থেকে বঞ্চিত হচ্ছে না এবং জ্ঞানের আলোয় আলোকিত হতে পারছে। এমনকি প্রতিবন্ধী যে আলাদা কোটা আছে সেটিকে যেন সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা হয়, সেটির দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সুনজর দিয়েছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে 4.16 একর যে জমি বরাদ্দ ছিল প্রতিবন্ধী শিশুদের জন্য, সেটিকে নিশ্চিত করেছে যেন সেখানে তারা খেলাধুলা করতে পারে। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সাভারে প্রতিবন্ধী শিশুদের ক্রিয়া কমপ্লেক্স এবং 2018 সালের 1 জানুয়ারি প্রতিবন্ধী শিশুদের জন্য একটি কমপ্লেক্স তৈরি করেছে, যার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এখন বর্তমান পৃথিবীতে এই ধরনের বঞ্চিত শিশুদের জন্য, এই ধরনের বঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য কাজ করার কোনো দল বা কোনো নেতা আসলেই বিরল, যেটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেছেন। কেবলমাত্র চিন্তাই করেননি, বাস্তবায়ন করেছেন, যার জন্য তিনি সক্ষম হয়েছেন বাংলাদেশের সমাজে এই ধরনের একটি ট্যাবু ভেঙে দিয়ে ওই সকল শিশুদের অধিকার নিশ্চিত করতে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও এই বিষয়ে মোটেও পিছিয়ে নেই এবং এই বিষয়ে তিনি আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক সংস্থা WHO কে দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছে। এই অটিজম স্পেশালিস্ট হিসেবে এই অটিজম শিশুদেরকে নিয়ে, দক্ষিণ পূর্ব এশিয়ার শিশুদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এই দীর্ঘ 75 বছরের যাত্রায় তারা যেভাবে পেরেছে সবভাবে তারা চেষ্টা করেছে যেন বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে পারে এবং একটি জনগণও যে কোনো শ্রেণীর বা যে কোনো পেশার মানুষ যেন পিছিয়ে না পড়ে। আমরা তরুণ প্রজন্ম হিসেবে চাই এভাবেই বঞ্চিত সমাজের পাশে বা এভাবেই বঞ্চিত শিশুদের পাশে, বঞ্চিত মানুষদের পাশে যেন আওয়ামী লীগ সরকার সবসময় থাকে, তাদের এই কাজের ধারা যেন সবসময় অব্যাহত থাকে এবং তারা যেন এই প্রতিটি শিশুর সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে।